শ্রাবণ মাস একটা এমন সময় যখন আকাশের প্রতিটি ফোঁটা যেন মহাদেবের আশীর্বাদ নিয়ে নামে পৃথিবীতে। এই মাসে শুধু পূজা করলেই হবে না, শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভুলগুলো এই মাসে হয় তা কখনো কখনো পুরো বছরের জন্য দুর্ভাগ্য ডেকে আনে। ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষের ভাগে থাকছে কি নিয়ম পালন করলে আপনি শুধু শ্রাবণ মাসে পূর্ণ ফল লাভ করবেন না, বরং মহাদেবের কৃপাও পেতে পারেন। আসুন জেনে নিই শ্রাবণের গোপন নিয়মগুলো, যা ভুল করলে ফল হতে পারে ভয়ঙ্কর। শ্রাবণ মাসে যা খাওয়া উচিত নয়। ১. মাংস ও মাছ সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে মাংস, মাছ, ডিম গ্রহণ করা মহাপাপ। এই মাসে শিবের উপাসনার জন্য শুদ্ধ ও নিরামিষ আহার একান্ত প্রয়োজন। ১ ফোঁটা রক্ত যদি শ্রাবণে আপনার পাতে পড়ে, তাহলে বুঝে নিন মহাদেব আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন। ২. পেঁয়াজ ও রসুন বর্জনীয়। এগুলো তামসিক প্রকৃতির খাদ্য। ভোগ, রাগ, ইন্দ্রিয় তৃপ্তি বাড়ায়। শ্রাবণে এগুলো খেলে ভক্তির শক্তি নষ্ট হয়। ৩. অতিরিক্ত মিষ্টি ও দুগ্ধজাত দ্রব্য খাওয়া থেকে বিরত থাকুন। গরমে সহজেই ফ্যাট জমে, যা পরবর্তীতে রোগ সৃষ্টি করে। তাছাড়া দুধ শুধুমাত্র শিবলিঙ্গে অর্পণ করার জন্যই শ্রেয়, নিজের জন্য নয়। ৪. মদ্যপান ও ধূমপান মহাপাপ। এই সময় শরীর ও মন শুদ্ধ না রাখলে কোনো জপ, তপ বা দান কার্যকর হয় না। শ্রাবণে যদি কেউ পান করে, তাহলে ৩ জন্মের পুণ্য নষ্ট হয়, এমন বিশ্বাস রয়েছে। শ্রাবণে যা করা উচিত নয়। শ্রাবণে যা করা উচিত নয়। ১. বিলাসিতা ও দেহসুখ বর্জন। স্ত্রীর সঙ্গে সহবাস, অতিরিক্ত শোয়াশয়ী বা বিলাসপ্রিয় জীবন এই মাসে নিষিদ্ধ। এই মাসে আত্মসংযমী শিব আরাধনার মূলমন্ত্র। ২. রাতে দেরিতে ঘুমানো ও সকালে দেরিতে ওঠা। শিবের ভক্তদের উচিত সকাল ৪টা-৫টার মধ্যে উঠে জপ শুরু করা। দেরিতে ঘুমালে অলসতা বাড়ে, যা শ্রাবণে মারাত্মক অশুভ। ৩. অশুদ্ধ অর্থ ব্যয়। অনৈতিক পথে উপার্জিত অর্থ যদি আপনি এই মাসে ব্যবহার করেন, তাহলে সেই পাপ ৬ গুণ বেড়ে আপনার উপর পতিত হয়। ৪. শিবের সামনে জুতো, চপ্পল বা মোবাইল ফোন ব্যবহার। অনেকেই ভুল করে মন্দিরে দাঁড়িয়ে ফোনে কথা বলেন বা ছবি তোলেন। এটা শিবের অপমান। এই মাসে এমন করলে মনের কামনা পূরণ হয় না। শ্রাবণে যা বলা উচিত নয়। ১. মিথ্যা কথা। শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণে একটিমাত্র মিথ্যা কথাও আগামী ১ বছর দুর্ভোগ ডেকে আনতে পারে। এমন কি হয়েছে না বলেও হবে বলা ভালো। ২. অশ্লীল ভাষা ও রাগ। শিব স্বয়ং ক্ষিপ্র রুদ্ররূপ ধারণ করতে পারেন। রাগ করলে, গাল দিলে বা কারো অভিশাপ দিলে এই মাসে তার দ্বিগুণ ফল ভুক্তভোগীকে ভোগ করতে হয়। ৩. অন্যের নিন্দা বা পরনিন্দা। শ্রাবণে অন্যের নামে নিন্দা মানে নিজের মাথায় কালি মাখা। পরনিন্দা মানেই আপনি নিজের পুণ্য হরণ করছেন এবং অন্যকে দিচ্ছেন। এখন আমরা জানব কি কি নিয়ম পালন করলে শ্রাবণ মাসে শিবের কৃপা লাভ করা যায়। শ্রাবণ মাসে কি খাওয়া উচিত? ফলমূল, দুধ, দই, ঘি, মৌরি, লাউ, পটল, করলা ইত্যাদি সহজপাচ্য নিরামিষ খাবার। সেব্য খাবার: সাবু দানা, কুট্টু আটা, শামা চাল, গোমূত্র, দিব্যঘৃত। দুধ ও বিল্ব পাতা দিয়ে তৈরি প্রসাদ। ২. শ্রাবণ মাসে কি বলা উচিত? ও নমঃ শিবায়। মহাদেবের কৃপায় সব সম্ভব। প্রতিদিন রুদ্রাক্ষে জপ করুন, কমপক্ষে ১ মালা। কৃতজ্ঞতার বাক্য বলুন, শিব তুমি আমার পাশে আছো, ধন্য আমি। ৩. শ্রাবণ মাসে কি করা উচিত? প্রতিদিন ভোরে উঠে স্নান করে শিব পূজা করুন। প্রতিদিন অন্তত একবার শিব মন্ত্র জপ করুন, ও নমঃ শিবায়। সোমবার নিরামিষ উপবাস পালন। শিবলিঙ্গে জল, দুধ, গঙ্গাজল, বিল্ব পাতা, ধুতুরা নিবেদন। শেষ নির্দেশ: শিবের পছন্দের বস্তুসমূহ। বেল পাতা, ৩টি পাতা একত্রে নিবেদন করুন। ধুতুরা ফুল ও ফল, বিষাক্ত হলেও শিবের প্রিয়। আকন্দ ফুল, গঙ্গাজল, কালো তিল, কাঁচা দুধ, চন্দন। শ্রাবণ মাসের প্রতিটি দিন শিবের আশীর্বাদ লাভের সেরা সুযোগ। এই মাসে আত্মসংযম, শুদ্ধ খাদ্য,
সদ্ব্যবহার ও ধার্মিক আচরণের মাধ্যমে আপনি জীবনে সুখশান্তি, আর্থিক উন্নতি এবং মানসিক স্থিতি লাভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একবার লাইক করুন, একজন ভক্ত বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন মহাদেবের কৃপা আপনাকে ছুঁয়ে যায়। জয় মহাদেব লিখে কমেন্ট করুন, আপনার উপরে নেমে আসবে তাঁর আশীর্বাদ। আরও এমন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন।